like what's in front of you. Plenty of them inside the box. সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে রাজকীয় সূচনা করল বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের মুখোমুখি হয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। শুরু থেকেই যেন ঝড়ের গতিতে আক্রমণে নামে লাল সবুজের তরুণরা। বল দখলে, পেসিংয়ে, গতিতে সব দিক থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে তারা। একদম শুরু থেকেই বোঝা যাচ্ছিল আজ বিশেষ কিছু হতে চলেছে। প্রথমার্ধে সেই আভাস বাস্তবে রূপ নেয় সাব্বিরের গোলে। তার নিখুঁত ফিনিশিংয়ে 1-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে সেখানে থেমে থাকেনি তরুণরা। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর তারা যেন আরও আগ্রাসী হয়ে ওঠে। ম্যাচের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে অপু। তারপরই দূরপাল্লার এক দারুণ শটে জালের ঠিকানা খুঁজে নেন মোহাম্মদ আরিফ। গ্যালারিতে তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নেপাল বুঝতেই পারেনি কিভাবে এই আক্রমণ সামলাবে। তবে এখানেই শেষ নয়। ম্যাচের শেষ দিকে মানিকের করা চতুর্থ গোলটি যেন প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। 4-0 গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-17 এর দল। আর নেপাল ফিরে যায় হতাশার ধাক্কা নিয়ে। এই জয়ের তাৎপর্যটা আরও বড় হয়ে ওঠে যখন জানা যায় এই নেপালি তাদের প্রথম ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু বাংলাদেশের তরুণদের দাপুটে পারফরম্যান্স সেই আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। এই জয়ের মাধ্যমে গ্রুপ টেবিলে এখন দারুণ জায়গায় রয়েছে বাংলাদেশ। কিশোরদের চোখ এখন পরবর্তী ম্যাচে। বাংলাদেশের তরুণদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে নতুন করে আশা সঞ্চার করে। এই তরুণরাই যে একদিন জাতীয় দলের মঞ্চেও আলো ছড়াবে তা বলার আর অপেক্ষা রাখে না।